আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। তো সকাল থেকে আমি সারা দিন কিভাবে কাজগুলো করে থাকি পুরোটাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করেছি। অনেক কিছুই থেকে যায় অফ ক্যামেরাতে, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য। তো এখানে কিছু কাপড় আমি ধুয়ে নিব, আর আমি কিন্তু সাবানের সাথে হালকা একটু শ্যাম্পু দিয়েছিলাম, যে তুলার এগুলো যে জিনিসগুলো আছে এগুলোতে যাতে হালকা একটু শ্যাম্পু দেওয়া যায় সাবানের গুঁড়োর সাথে, তাহলে কিন্তু অনেক ফেনা বের হয় বা শুকনো পরে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই যে আমি কাপড়গুলো খেঁচে নিব। তো সকালবেলা রান্নাও করেছি, নাস্তাও খেয়েছি, সব কিছু করার পরে আমি চলে এসেছি টুকিটাকি অনেক কাজকর্ম করেছি। মেয়ের জন্য নাস্তা করেছি, মেয়েকে খাইয়েছি, তেল তেল লোশন দিয়ে জামা কাপড় পরিয়ে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়েছি, রোদে যা বসে আছে। এই ফাঁকে আমি কাজগুলো করে নেব। আজকে যেহেতু আমি দুপুরবেলা রান্না করব না, আমার দুপুরবেলা আজকে রান্না নেই, তো অনেকটা সময় আমি হাতে পেয়েছি। দেখা গেছে যে দুপুরবেলা যদি রান্না করি তাহলে কিন্তু সময় হাতেই পাওয়া যায় না। সকালবেলার কিছু একটা কাজকর্ম করতে করতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো আজকে যেহেতু আমি দুপুরে রান্না করব না, বিকেলে রান্না করব। আমার হাজব্যান্ড আসবে, মানে এটা কিন্তু গত বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো যার কারণে আর কি রান্নার অত প্যারা নেই। তো এই যেহেতু একটু লং সময় পেয়েছি, এই সময় আমি অনেক কাজ করে নিব। এভাবে আমি বৃহস্পতিবার এবং শনিবারটা একটু সময় পাই যে সারা দিন আমি কাজ করতে পারি মনের মতো করে, একদম অনেক সময় পাই, মনটারে জুড়িয়ে সারাদিন কাজ করতে পারি বলা চলে আর কি। তো এখানে ধোয়াধুয়ি করে যে নিয়েছি। শীতের সকালে পানি কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, তারপরেও কিছু করার নেই, কারণ কাজগুলো তো করতেই হবে। শীত শীত করে রোদে বসে থাকলেও চলবে না, কারণ রোদ্রে যা যখনই বসবো তখনই গাফিলতি ধরে যাবে, আর কাজ করতে ইচ্ছে হবে না, মিষ্টি রোদ থেকে উঠতেও ইচ্ছা হবে না। তো যার কারণে আর কি রোদে যাইনি, বাবুকে নিয়ে বসে আছে রোদে, আর এই ফাঁকে আমি সবগুলো কাজকর্ম করে নিব। তো যেহেতু শীতের দিন, শীতের দিনে কিন্তু ল্যাপ খেতা সব কিছুই কিন্তু একবারে ঠান্ডা হয়ে থাকে। তো একটু রোদ রোদ থেকে তুলে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় যে অনেকটাই গরম থাকে, রাত্রে গরম গায়ে দিলে আর কি অনেক বেশি ভালো লাগে। তো আমার যে কম্বল খেতা যা যা ছিল সবগুলো একটু মেলে দেব। এখানে যে বাবুর একটা খেতা, বালিশ সবগুলো রোদে দিয়ে দিলাম, যেহেতু দুপুরবেলা ঘুমোবে, তো একটু গরম গরম খেতা হলে একটু ভালো ঘুমোবে আর কি। চলে এসেছি এই যে আমার ঘরটা অনেক নোংরা, তো উপর থেকে আমি সবগুলো ঝেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো বিছানায় কিন্তু প্রচুর ময়লা পড়েছে, সেটাও দেখিয়ে দিলাম। এখন যে আমার এই যে ফার্নিচারগুলো আছে, আমি এগুলো দেখাই না, যেহেতু অনেক দিনের অনেক পুরনো, বা এগুলো তেমন এখন চলেও না। তো তারপরেও আমি যেভাবে একদম মুছে তকতকা চকচকা করে রাখি, পুরাতন হলেও আমার এই ফার্নিচারগুলো কিন্তু অনেক বছর ধরে নেওয়া, কিন্তু এখন সময়ের অভাবে নিতে পারি না, সময় সুযোগ বা টাকা পয়সা সব মিলে আর কি নতুন ফার্নিচার নিতে পারি না, কিন্তু কিছু করার নেই। তো এগুলোই আমি একটু ঘষে মেজে নিচ্ছি, যেহেতু পুরোটা ঘর আমি উপর থেকে ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই ফাঁকে আমি একটু এগুলো মুছে নিলাম। প্রচণ্ড ময়লা পড়েছে, আর যেহেতু এগুলো কালো, তো একটু ময়লা পড়লেই কিন্তু অনেকটাই খারাপ দেখা যায়।
তো একটু গুছিয়ে নিয়েছি কোনো মতো আর কি। এখন এই যে টেবিলটা গুছিয়ে নিব, কারণ বাচ্চা মানুষের যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু দেখা যায় অনেক জিনিসপত্র, কিন্তু কি করব বলেন, কিছুই করার নাই। তো টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে এর মুছে মুছে একটু পরিষ্কার করে নিব। এখানে যে বাবুর যে ছোট ছোট তেনা খেতা জামা কাপড় থাকে, আমি এইভাবে ঝুড়ির ভিতরে রেখে দেই, একদম রোদে থেকে তুলে নিয়ে গরম গরম। আমি তো সব সময় দেখাই যে রোদে দেই, কিন্তু একটা দিনও কিন্তু আপনাদের মাঝে উঠোই কখন বা এগুলো শেয়ার করি না, কারণ দিন ছোট, অনেক ব্যস্ততার মাঝে করতে হয়। আর যখনই দেখি যে নিচে নেমেছি, কারণ আমাদের রুমটা অনেক উঁচুতে, তো তখনই কিছু না কিছু শুকিয়ে গেলে তুলে নিয়ে যাই। এভাবে কাজগুলো করে থাকি, আমিও তুলি, আমার শাশুড়ি মাও তোলে। তো বেডশিটটা অনেক ময়লা হয়ে গেছে, এটা ধুয়ে দেবো দেখে তুলে নিয়েছি। আর একটা বিছিয়ে দিব। আমি যে ঘুমোই, এটা কিন্তু খাট না, এটা আমার চৌকি। তো গ্রামের বাড়িতে যেভাবে যা আছে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো বিছানার চাদরটা আমি একটু পেতে নিব, কারণ আমার এই বিছানার চাদরটা মখমেলের বা তুলোর কি বলে উলের কম্বলের মতো আর কি। তো এটা গরমের দিনে কিন্তু একদমই বিছানায় পাতা যায় না, প্রচুর গরম লাগে। তো এখন যেহেতু শীত পড়েছে, এটার ভিতরে শুয়ে থাকতে বেশি ভালো লাগবে, কারণ এটা গায়ে গরম লাগবে। তো এই তো আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে পাশে আর একটা আছে, এটাও আমি গুছিয়ে নিব। এখন আমি পুরো রুমটা নিচের থেকে শুরু করে ঝাড়ু দিয়ে সব ময়লা বের করে, এটা ছিল দুপুরের পরে, গা গোসল করে নামাজ পড়ে আমি একটু শ্যুট করে নিয়েছি। এই যে গোসল করতে গিয়ে কিন্তু আমি বাথরুম গোসলখানা পরিষ্কার করে নিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলোতে ঘাসে ভরা ছিল, এগুলো চেঁচে পরিষ্কার করে নিয়েছি। তো বিকেলবেলা গিয়েছিলাম অনেকটা দূরে, আমার শাশুড়ি মা কচুর শাক খাবে। তো এখন তো কচুর শাক তেমন পাওয়াই যায় না, কারণ কুয়াশা পড়তেছে, সব কিছুই আর কি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু মা খেতে চেয়েছে। তো এই যে চিংড়ি মাছ আর এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি। তো অনেক দূর চলে গেছিলাম, যাই হেঁটে নিয়ে আসছে, কচুর শাকগুলো বেঁধে কেটে নিয়ে আসতে। কারণ সারাটা দিন এতই ব্যস্ত ছিলাম যে বলার বাহিরে। তো এটা কিন্তু ছিল বিকেলবেলা, আমি একটু রেস্ট নিতে পারিনি, চলে এসেছি রান্নাবান্না করতে। তো এখানে পাঙাশ মাছের ঝোল করব, আর এই কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি আস্ত জিরে দিয়ে তরকারিটা বাগার দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব। এটা একদম একটু নরম হলেই কিন্তু আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব, কারণ যেহেতু মাছের ঝোল করব, তাহলে পেঁয়াজটা সুন্দর মতো গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো কথায় কথায় আমি কিন্তু সবগুলো মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যেহেতু বিকেলবেলা অনেক তাড়াহুড়ো করে রান্না করতেছি, না হলে রাত হয়ে যাবে। এখন যে কচুর শাকগুলো আছে এগুলো আমি একটু কেটে নিব, আর এটাও নেড়ে চেড়ে দিব মাঝে মাঝে।
তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি তো ধরে নিয়েছি আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে, আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। এখানে কিছু মশলার চলা আমি দিয়ে দিয়েছি, দারচালা। তো মাছটা মাশাআল্লাহ কিন্তু অনেক বড় ছিল। তো মাছগুলো এখন আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নেব একদম শক্ত করে। এভাবে মাছ রান্না করলে, যে কোনো মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই তো আমার কষানোর পালা শেষ। এবার দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলটা আমি বেশি দিব না, এতে এটুকু ঝোল দিয়ে ভালো করে একদম বলক তুলে নিব শক্ত করে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট, মাছের ঝোল। এখন আমি রান্না করব শাক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।